মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সম্পর্কে আসার বসার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু নসিহা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের নসিহা শোনা এবং শোনানো এটা সবার প্রয়োজন। কোরআন হাদিসের নসিহত শোনা সকল ঈমানদারদের প্রয়োজন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে হাবিব আমার, আপনি উপদেশ দিতেই থাকেন, নসিহত পেশ করতেই থাকেন। ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। কেননা উপদেশ ঈমানদারদের উপকারে আসবে, ঈমানদারদের লাভ হবে। অতএব ঈমানদার যত বড়ই বুজুর্গ হোক না কেন, যত বড় বিশ্বাস হোক না কেন, যত বড় আলেমী হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, উপদেশ নসিহত সকলেরই প্রয়োজন। যোগের শ্রেষ্ঠ বুজুর্গ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে থাকে, তারপরেও বড় পীরের উপদেশ প্রয়োজন আছে, ঠিক কিনা? উপদেশ বহন করা থেকে কেউ খালি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার, নেককার, ফরহেজগার বান্দারা একে অপরকে নসিহত করতে থাকবে, একে অপরকে নসিহত দিতেই থাকবে। এটা হলো নেককার বান্দাদের সুন্দর একটা আদর্শ। বলা সুবহানাল্লাহ। নসিহত দেওয়া, নসিহত গ্রহণ করা, এটা যুগ যুগ ধরে সকল যুগে সকল জামানায় নেককার ফরহেজগার বান্দাদের একটা সুন্দর আদর্শ। রাসূলের জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতেন, নসিহত পেশ করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উপদেশ গ্রহণ করতেন। হাদিসের মাধ্যমে জানা যায় প্রসিদ্ধ একজন সাহাবী আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে নসিহত করেন। সুবহানাল্লাহ। কে বলেছে? সাহাবী। কে বলেছে? সাহাবী বলেছে রাসূলকে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে নসিহত করেন, নসিহত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর প্রতি উত্তরে বললেন, লা তাগদাব, হে আমার সাহাবী তুমি কখনো রাগ করো না। বলেন না সুবহানাল্লাহ। নসিহত দিলেন রাসূল, নসিহত গ্রহণ করলো সাহাবী। কি নসিহত দিলেন? তুমি রাগ করো না। এই নসিহত রাসূল সাহাবীকে দিলেন।
রাগ করা, রাগ না করা, এটা কত বড় একটা উত্তম আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল উত্তম কাজের মূল হলো লা তাগদাব, রাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উত্তম কাজগুলোকে এক কথা এক শব্দে প্রকাশ করলেন, তুমি রাগ করো না। যে মানুষ, যে ঈমানদার নিজের রাগকে হজম করতে পারে, নিজের মেজাজকে ঠান্ডা রাখতে পারে, তার দ্বারা সকল নেক আমল করা সহজ। সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো রাগ নেই, যার মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা নেই, যার মধ্যে কোনো বিশৃঙ্খলার আদর্শ নেই, ওই নম্র ভদ্র লোকের পক্ষেই সকল নেক আমল করা সম্ভব। বড়কে শ্রদ্ধা করা সম্ভব, মা বাবার কথা শোনা সম্ভব, আলেম ওলামাদের কথা শোনা সম্ভব, পীর মাশায়েখদের নসিহত শোনা সম্ভব, ইমাম খতিবের বয়ান শোনা সম্ভব। আর যার মধ্যে উগ্রতা ভাব থাকে, বদমেজাজ থাকে, সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, অনেক কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকল উত্তম কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র শব্দের মাধ্যমে ব্যক্ত করলেন, প্রকাশ করলেন। সেটা হলো সাহাবী লা তাগদাব, তুমি রাগ করো না। কারণ রাগের উৎপত্তি হয় শয়তান থেকে। রাগের উৎপত্তি হয় শয়তান থেকে। শয়তান রাগ নামক বদ অভ্যাস দিয়ে আল্লাহর বান্দাদেরকে পাপ কাজে লিপ্ত করায়, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, আল্লাহর হুকুম হাকাম থেকে দূরে সরাইয়া দেয়। সম্মানিত হাজিরিন, অতএব নসিহতের কথা, নসিহতের নিয়ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে নেককার বান্দারা একে অপরকে নসিহত করবে। আর নসিহত গ্রহণ করবে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নেককার বান্দা, তারা নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, ওয়াজ নসিহত তারা গ্রহণ করবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে জান্নাতীদের একটা পরিচয় বর্ণনা করেছেন, জান্নাতীদের একটা গুণ বর্ণনা করেছেন। জান্নাতীদের একটা গুণ আছে। কাদের বলেন তো? জান্নাতীদের একটা গুণ আছে। সে গুণটা কি? সে গুণটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা কথা শুনে, বক্তব্য শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, ওই বক্তব্য শোনার পরে, নসিহত শোনার পরে, ওই নসিহতের, ওই উপদেশের উত্তম যেটা, ভালো যেটা, কোরআন এবং হাদিসের আলোচনা যেটা, আল্লাহ এবং রাসূলের কথা যেটা, সেটা ইয়াত্তাবিউনাহু, সেটা তারা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তারা আলোচনা শোনার পরে
যে আলোচনাটা কোরআন এবং হাদিসে আলোচনা হয়, যেটা উত্তম কথা হয়, সেটা তারা কি করে বলেন, কি করে গ্রহণ করে, ভালো আলোচনাটা গ্রহণ করে। ভালো আলোচনা গ্রহণ করা কাদের পরিচয়? কাদের? জান্নাতীদের পরিচয়। আমি প্রথমে বললাম না, আল্লাহ পাক সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক জান্নাতীদের একটা পরিচয় বর্ণনা করেছেন। যে পরিচয়টা কি? তারা ভালো কিছু শুনলে সেটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এটা কাদের পরিচয়? জান্নাতীদের পরিচয়। আমার আল্লাহ বলেন, এই ভালো জিনিস গ্রহণ করা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এই ভালো কথাটা গ্রহণ করার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন। কি করেছেন? হেদায়েত করেছেন। হেদায়েত তাদের প্রতি থাকার কারণে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া তাদের প্রতি থাকার কারণেই তারা ভালো কথাটাকে কি করেছে? গ্রহণ করেছে। কি করেছে? গ্রহণ করেছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন। অতএব ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তাহলে উপদেশ যারা শুনে, উপদেশ যারা গ্রহণ করে আমার আল্লাহর পরিভাষায় তারা হেদায়েত প্রাপ্ত, আমার আল্লাহর পরিভাষা তারা বুদ্ধিমান। তারা কি বুদ্ধিমান? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যারা নসিহত পাওয়ার পরে, ওয়াজ নসিহত শোনার পরে, যে ওয়াজ নসিহতকে কি করে? অনুসরণ করে, আমল করে, আমার আল্লাহ বলেন তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান। উলাইকা হুম উলুল আলবাব, আলবাব মানে জ্ঞানী, বুদ্ধিমান। আর আমাদের স্বভাব কি? বর্তমান জামানায় আমাদের অভ্যাস কি? যদি আমাদের কেউ দোষ ধরে, আমাদের যদি কেউ ভুল ধরে, আমাদেরকে যদি কেউ সংশোধন করার নিয়তে কোনো কথা বলে, তাহলে আমাদের স্বভাব কি? আমরা উত্তেজিত হয়ে যাই। কি হয়ে যায়? উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর বলতে থাকি লোকটা আমার ভুল ধরলো কেন? সে আমার শত্রু, সে আমাকে দেখতে পারে না, সে আমার পিছনে লেগে গিয়েছে, এই জন্য সে আমার ভুল ধরে, আমাকে নসিহত করে। আমি কি তার থেকে কম জানি? আমি কি তার থেকে কম জানি? আমি তার থেকে অনেক বেশি জানি, আমি তার থেকে অনেক সিনিয়র। সে আমার ভুল ধরতে, আমাকে উপদেশ দিতে পারে না। আমাদেরকে কেউ নসিহত করলে, আমাদেরকে কেউ উপদেশ দিলে আমরা কি হয়ে যাই? উত্তেজিত হয়ে যাই, আমরা রাগান্বিত হই, আমরা ওই লোকটাকে খারাপ দৃষ্টিতে দেখি। কিন্তু আমাদের এই আখলাকটা জান্নাতীদের আখলাক নয়। আমাদের এই আখলাকটা জান্নাতীদের আখলাক নয়। জান্নাতীদের আখলাক কি? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা আহসানাহু, জান্নাতীদের আখলাক হলো কেউ উপদেশ দিলে ভালো কথাটাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ভালো কথাটাকে গ্রহণ করবে। সে হোক আমার কর্মচারী, সে হোক আমার বস, সে হোক আমার ছাত্র, সে হোক আমার শিক্ষক। একজন উপদেশ দিলে সে উপদেশটা যদি ভালো উপদেশ হয়, এটা গ্রহণ করা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। এটা গ্রহণ করা জ্ঞানীদের লক্ষণ। আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম উলুল আলবাব, তারা বুদ্ধিমান। আর আমরা করি কি? উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হই। এর কারণ হলো আমাদের ভিতরে ঈমান নাই। আমাদের ভিতরে কি নেই? কি নেই বলেন? ঈমান নাই।
ঈমান যদি থাকতো, ঈমানের শিক্ষা আমরা গ্রহণ করতাম। ঈমান যদি থাকতো, আমরা ঈমানের শিক্ষা গ্রহণ করতাম। ঈমানের শিক্ষা কি? তোমাকে কেউ ভালো উপদেশ দিলে, উত্তম উপদেশ দিলে সেটা গ্রহণ করো। আর তুমি কি করলা? ওই লোকটাকে খারাপ বললা, তার প্রতি উত্তেজিত হয়ে গেলা, তাকে ধিক্কার দিলা, না, এটা ঈমানদারের পরিচয় হতে পারে না, এটা জান্নাতীদের পরিচয় হতে পারে না। এই কথাটাই আমার আল্লাহ এখানে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। জান্নাতি তারা, জান্নাতি তারা, জান্নাতি তারা, যারা কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানাহু, কথা শোনার পরে, ওয়াজ শোনার পরে, নসিহত শোনার পরে উত্তম যে নসিহতটা, ভালো যে কথাটা, সেটা তারা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন, এদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে কি দিয়েছি? হেদায়েত দিয়েছি। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর তারা হলো মূলত বুদ্ধিমান লোক, সমাজের মধ্যে বুদ্ধিমান লোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নসিহাত গ্রহণ করার তৌফিক দান করুক। সবাইকে আল্লাহ পাক আমাকেও নসিহাত গ্রহণ করার, উত্তম নসিহাত গ্রহণ করার তৌফিক দান করুক। আপনাদেরকে উত্তম নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক। উত্তম নসিহত বলতে ওই নসিহতকে বোঝায় যে কোরআন এবং হাদিসের কথা, যে কোরআন এবং হাদিসের কথা। বিশিষ্ট তাবিঈ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমরা আমাদের জামানায় আমরা একে অপরকে নসিহত পেশ করতাম। আমরা কি করতাম? একে অপরকে নসিহত পেশ করতাম। আমরা বলতাম, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই বলতাম, ভাই আমার কিছু উপদেশ দাও। সুবহানাল্লাহ। এটা কি আমাদের সমাজে আছে এখন? দ্বীনি নসিহত শোনা, দ্বীনি নসিহত শোনার আগ্রহ আমাদের ভিতরে আছে? আমরা তো সারাক্ষণ পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, দুনিয়ার পিছনে দৌড়াই। কারো সাথে দেখা হলে বলি না, ভাই আপনি আমাকে কিছু নসিহত পেশ করেন, কিছু উপদেশ দেন, পেশ করেন, যাতে আমি দুনিয়াতেও সফল হতে পারি, আখিরাতেও নাজাত পেতে পারি। মালিক ইবনে দিনার বলেন, আমাদের জামানায় আমরা একে অপরের সাথে দেখা হলেই বলতাম, আমাদেরকে উপদেশ পেশ করো, নসিহত পেশ করো। শুধুমাত্র দেখা সাক্ষাৎ হলেই বলতাম এমনটি নয়। যখন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যেত, তখন আমরা আমাদের এক শায়েখের কাছে, এক উস্তাদের কাছে, এক মুরব্বির কাছে, এক আলেমের কাছে পত্র লিখতাম। কি লিখতাম? পত্র লিখতাম, হুজুর আমার আমলের ত্রুটি হচ্ছে, আমার ইবাদত বন্দিগিতে মন বসে না, আমার ইবাদত বন্দি করতে মনে চায় না, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু পরামর্শ দেন, কিভাবে আমি ইবাদত বন্দিগি বেশি করতে পারবো, কিভাবে আমি একাগ্রতার সাথে, মনোযোগের সাথে ইবাদত বন্দি করতে পারবো। হুজুর গুনাহ করতে মনে চায়, নেক কাজ করতে মনে চায় না। এইভাবে আমরা একে অপরের কাছে চিঠিপত্র আদান প্রদান করতাম। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, ওই চিঠিপত্রগুলোর মধ্যে আমাদেরকে যে উপদেশগুলা বেশি বেশি কমনভাবে দিত, উপদেশ তো অনেক দিত, উপদেশ কি দিত? অনেক দিত। কমন আমাদেরকে 3টা উপদেশ দিত। কয়টা উপদেশ? 3টা উপদেশ আমাদেরকে আমাদের বুজুর্গরা, আমাদের আলেমেরা আমাদেরকে দিত। এর 1 নাম্বার হলো, আলজিম আলাইকা লিসানাক। ও মালিক ইবনে দিনার, জবানকে হেফাজত করবা সব সময়। কাকে হেফাজত করবা? জবানকে হেফাজত করবা সব সময়। বেশি কথা বলবা না, বেশি কথা বলবা না। কারণ জবানের দ্বারা, কথার দ্বারা এমন এমন গুনাহ হয়ে যায়,
যেটা কবিরা গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য সবসময় কথা কম বলবা, কথা কম বলবা, কথা বলবা চিন্তা ভাবনা করে কথা বলবা, অকাতরে অনর্থক অযথা কথা বলবে না। এই উপদেশ আমাদেরকে আমাদের ওস্তাদেরা দিত, আমাদের শায়েখরা দিত, আমাদের পীর মাশায়েখরা, আমাদের ওলি আউলিয়ারা আমাদেরকে দিত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর উপদেশ, 2 নম্বর নসিহত আমাদেরকে চিঠির মাধ্যমে দিত, ইস্তাগফিরু, তোমরা বেশি বেশি করো ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। বলো না সুবহানাল্লাহ। এই নসিহত মালিক ইবনে দিনার বলেন, এই নসিহতটা আমাদেরকে প্রত্যেকেই করতো, প্রত্যেকে এই নসিহতটা দিত, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। কারণ ইস্তেগফার এমন একটা আমল, আমাদের বাচ্চারা কাঠ পেন্সিল দিয়ে লেখে না, কি দিয়ে লেখে? বাচ্চারা কি দিয়ে লেখে? কাঠ পেন্সিল দিয়ে। কি দিয়ে? কাঠ পেন্সিল দিয়ে লেখে। সে কাঠ পেন্সিলের দাগ লেখা মোছার জন্য রাবার ব্যবহার করে। কি ব্যবহার করে? কি ব্যবহার করে? ইস্তেগফারটা হলো রাবারের মতন। বলে না সুবহানাল্লাহ। বাচ্চা যেভাবে লিখতে গেলে ভুল হলে সে ভুলটাকে রাবার দিয়ে মুছে ফেলে, লিখতে গেলে কাটা পড়লে বাচ্চা ওই কাটা লেখাটা রাবার দিয়ে মুছে ফেলে। যতবার ভুল হবে, যতবার কাটা পড়বে লেখাটা, বাচ্চা রাবার দিয়ে ততবার সেটা মুছে ফেলবে। ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলেন, ইস্তেগফারটা হলো রাবারের মতন। আমার চলার মুহূর্তে, আমার হায়াতে জিন্দিগির মধ্যে প্রতিদিন অসংখ্য অগণিত গুনাহ হয়ে যায়। আমাদের জানতে গুনাহ হয়, আমাদের অজান্তে গুনাহ হয়, জেনে জেনে গুনাহ করি, না জেনেও আমরা গুনাহ করি। আমাদের অসংখ্য অগণিত গুনাহগুলো মোছার একমাত্র যন্ত্র হলো ইস্তেগফার। বলে না সুবহানাল্লাহ। আমাদের অসংখ্য অগণিত গুনাহগুলো, ভুলগুলো মোছার একমাত্র হাতিয়ার কি বলেন? কি? ইস্তেগফার। এই ইস্তেগফারটা শুধু কেন গুনাহগারেরা পড়বে এমনটি নয়, ইস্তেগফারের আমলটা ওলি আউলিয়া যারা তারাও করবে। সুবহানাল্লাহ। শুধু গুনাহ করলে ইস্তেগফার না, গুনাহ যা করে না তারাও ইস্তেগফার বেশি বেশি করবে। কারণ সবচেয়ে পৃথিবীতে মাসুম ছিলেন আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70-এর বেশি ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসে আছে আমি 100 বার, দৈনিক 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও, সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার পরেও, রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। গুনার কারণে করতেন? গুনার কারণে? বলেন গুনার কারণে পড়তেন না, পড়তেন ওই আয়াতের দিকে লক্ষ্য করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাকে ভালোবাসেন? তওবাকারীকে।
ক্ষমাকারীকে, ক্ষমা প্রার্থনাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও, মাসুম হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর আমরা গুনার সাগরে, পাপের সাগরে হাবুডুবু খাই, একবারও দিনে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ি না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এই জন্য মালিক ইবনে দিনার বলেন, আমাদের আকাবের, আমাদের আসলাফগণ, আমাদের বুজুর্গগণ, আমাদের আলেমগণ আমাদেরকে নসিহত পেশ করতেন কমনভাবে, ইস্তেগফার পর ইস্তেগফার কর, ইস্তেগফার বেশি বেশি করো। কারণ ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, ইস্তেগফারের দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। সম্মানিত হাজরিন, আমরা কেন ইস্তেগফার করব না? কি কারণে আমরা ইস্তেগফার করব না? কি কারণে আমরা ক্ষমা চাইব না? আরে ভাই, আমরা তো এমন এক মালিকের গোলাম, আমরা এমন এক মালিকের গোলাম। দুনিয়ার মালিকেরা আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? মালিক, দুনিয়ার মালিকেরা আসামিকে খোঁজে কি দেওয়ার জন্যে? কি দেওয়ার জন্যে? শাস্তি দেওয়ার জন্যে। আর আমরা এমন মালিকের গোলাম, আমাদের মালিক তার আসামিকে খোঁজে, তার গুনাহগার বান্দাদেরকে ডাকে, খোঁজে ক্ষমা করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে আহ্বান করেন, গুনাহগার বান্দাদেরকে ডাকেন শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে দৈনিক আহ্বান করেন ক্ষমা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহ প্রতি রাত্রিতে তার কুদরতি হাতকে সম্প্রসারিত করেন। প্রতি রাত্রে শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে বাড়ায়া দেন লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা গুনাহগার বান্দাকে মাফ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতি রাত্রিতে হাতকে সম্প্রসারিত করেন। কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ পাক হাতকে সম্প্রসারিত করেন লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাত্রি বেলা যারা গুনাহ করেছে, রাত্রে যারা পাপ কাজে লিপ্ত হয়েছে, দিনের বেলা যেন তাদেরকে মাফ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, রাসূল বলেন হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত প্রতিদিন প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে হাত সম্প্রসারণ করে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, তখন থেকে আর আল্লাহ পাক কোনো গুনাহগারের তওবা কবুল করবেন না, কোনো পাপীদের তওবা কবুল করবেন না। পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত যত বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যত দিন ক্ষমা চাইবে, যত রাত ক্ষমা চাইবে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমরা ক্ষমা চাইব না কেন? গুনাহ এমন একটি অপরাধ, অন্যায় পাপ এমন একটি অপরাধ
রাসূলুল্লাহ হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসিদ। আল্লাহর রাসূলের প্রিয় হাবিব, প্রিয় সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের নিকট, মানুষের সামনে গুনাহ এত ঘন ঘন, এত তাড়াতাড়ি আসে, কাল হাসির, যেমনি ভাবে বিছানার পরগুলো এত ঘন ঘন লাগে, অর্থাৎ তসবির দানার মতন এত ঘন ঘন মানুষের সামনে গুনার মুহূর্ত আসে, গুনার সুযোগ আসে, গুনার দ্বারা আক্রান্ত হয়। ফাআইয়ু কালবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতান সাউদা। অতএব যে বান্দা ওই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, একটা গুনাহ করে ফেলে, আল্লাহ রাসূল বলেন, নুকিতাত ফীহি নুকতাতান সাউদা, গুনার কারণে আল্লাহ পাক তার কলবের মধ্যে কালো একটা দাগ দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতান বাইদা। আর যে বান্দা গুনার মুহূর্ত, গুনার সুযোগ পাইয়া গুনাহ করল না, গুনাহ থেকে বিরত রইল, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে সাদা একটা দাগ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাসির আলা কলবাইন। অতএব দুনিয়ার ঈমানদারদের অন্তরগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা কলব হলো সাদা, একদম দবদবে বরফের মতন সাদা, এরা হলো গুনাহ মুক্ত বান্দারা। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী মানুষের অন্তর এমন কাল কুজুল মুজাক্খিয়া, একেবারে কালো 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 উবত করা পাথরের মতন। বলেন নাউজুবিল্লাহ। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। উবত করা পাত্র কেমন? উবত করার পাত্রের উপরে যদি আপনি পানি ঢালেন, তাহলে কি ওই পাত্রের ভিতরে পানি যাবে? যে পাত্রটা, যে কলসিটা উপত করা, মুখটা তার নিচে, তলাটা তার উপরে, এমন পাত্রের উপরে যদি আপনি শুধু কলের পানি নয়, সাগর মহাসাগরের পানিগুলোও ঢেলে দেন, ওই কলসির ভিতরে কোনো পানি ঢুকবে না। যে অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গিয়েছে, ওই অন্তরটা হলো ওই উপত করা পাত্রের মতন। বলেন নাউজুবিল্লাহ। তার কাছে কোনো ইবাদত ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না, ভালো জিকির আজকার ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, শুধু গুনাহ আর গুনাহ করতে মনে চায়। এটা হলো কেন? এটা সে গুনাহ করেছে, ইস্তেগফার করেনি, গুনাহ করেছে, ইস্তেগফার করেনি, মাপ চাইনি, এই জন্য আল্লাহ পাক তার অন্তরটা কালো করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করুক, যাতে করে আল্লাহ পাক আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত মুআক্কাদা আদায় করি, দয়া করে মেহেরবানি করে 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করি।